রেস্তোরাঁর খাবারে আরশোলা কিংবা খাবারে বিষাক্ত রাসায়নিক রং। প্রথমটা নয় আপনি দেখে বুঝলেন, কিন্তু পরেরটা খাওয়ার পর ভুগলে তবেই টের পাওয়া সম্ভব। তবে সবাই সব জানলেও বুঝলেও তারপরেও ভেজাল খাবারের কারবার অব্যাহত। এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসল কলকাতা পুরসভা। সূত্রের খবর, পুরসভা সিদ্ধান্ত নিয়েছে শহরের একাধিক রেস্তোরাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। গত বছর এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিলের মধ্যে 60টি মামলা হয়েছে। আরও 30টি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার এক আইএএস অফিসার শহরের নামী এক বিরিয়ানি প্রস্তুতকারক চেনের বিরুদ্ধে অস্বাস্থ্যকরভাবে তাদের বিভিন্ন আউটলেটে বিরিয়ানির মাংস নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। তার প্রেক্ষিতে নমুনা সংগ্রহ করেছে পুরসভা। চটের ব্যাগের মধ্যে প্লাস্টিকের কভারে তারা মশলা মাখা খাবার নিয়ে যাচ্ছেন, যেটা খুব আনহাইজেনিক। তো সেটা গতকাল আমরা সেটা একটা নামকরা রেস্টুরেন্ট গ্রুপে গিয়ে আমাদের ড্রাইভ হয়েছে এবং সেটা আমরা অলরেডি আমাদের ফুড ল্যাবে টেস্ট করতে দিয়েছি এবং অতি শীঘ্রই সেই ল্যাবের টেস্ট এলে তাদের এগেনস্টে মামলা ফাইল করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে 3 মাসের মধ্যে স্বাস্থ্য দপ্তর 250 জন ফুড সেফটি অফিসার নিয়োগ করতে চলেছে। খুব শীঘ্রই এটা কোনো ইন্টারভিউ হয়ে ফুড সেফটি অফিসার নিয়োগ হবে। তো এই 250 ফুড সেফটি অফিসার সারা রাজ্যে নিয়োগ হলে সারা রাজ্যে ভেজাল বিরোধী ফুড স্ট্যান্ডার্ড সেফটি স্ট্যান্ডার্ড অ্যাক্টকে কার্যকর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেওয়া যাবে। গত 1 বছর ধরে শহর জুড়ে তল্লাশি চালিয়েছে পুরসভা। বিভিন্ন জায়গায় খাবারে ক্ষতিকারক রং ব্যবহারের প্রমাণও মিলেছে। বিভিন্ন রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশের ছবিও ধরা পড়েছে। কিন্তু তারপরেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলে যাচ্ছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এবার কোমর বেঁধে নামছে সরকার এবং কলকাতা পুরসভা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।